বস্তায় লাউ চাষের মাটি তৈরির জন্য আসল সিস্টেম রেসিপি কি জানেন? দোকান থেকে ঠিক কতটুকু সার কিনে এনেছেন, কিভাবে মিশাবেন মাটির সাথে, চলুন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। অনেকেই শখ করে ছাদ বাগান করি, বাণিজ্যিক আকারে বস্তায় লাউ চাষ করতে চায়। মাটির সঠিক পরিমাণ এর গুড়ের হিসেবের কারণে কিছুদিন পরে গাছ মারা দিতে শুরু করে অথবা লাউ ধরে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বস্তা লাউ চাষের জন্য একদম নিখুঁত ভাবে মাটি তৈরি, রাসায়নিক সারের মিশ্রণ কিভাবে তৈরি করবেন। গাছ থাকবে 100% সুরক্ষিত, ফসল ধরবে বাম্পার। পুরো ভিডিওটা না টেনে দেখে শেষ পর্যন্ত দেখে যাবেন। বস্তায় গাছ লাগানোর জন্য সবচেয়ে জরুরি হলো মাটি এবং উজ্জ্বল হওয়া মাটি। 15টি সিমেন্টের বস্তা বা অন্য কোনো যে কোনো বস্তা। যারা টফে চাষ করতে চাচ্ছেন, টফের 15টির জন্য 15টি বস্তার জন্য আমরা 3টি উপকরণ নিব। প্রথমে দোআঁশ মাটি 50% নিব অথবা 7 থেকে 8 গামলা নিব। দ্বিতীয় শুকনো গোবর বা কম্পোস্ট মিশ্রণ 40% নিব অথবা 5 থেকে 6 গামলা নিব। মাটিতে প্রচুর পরিমাণে পুষ্টি দিবে। তৃতীয় ধানের টুস বা কোকোপিট মোট মিশ্রণ 10% নিব। এটি মাটিকে শক্ত হতে দিবে না, ফলে খুব সহজে চলাচল করতে পারবে। তৃতীয় রাসায়নিক সার সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রাসায়নিক সারের হিসাব রাখবেন। রাসায়নিক সার বেশি হলে গাছ পুড়ে যাবে আর কম হলে পুষ্টি পাবে না। 15 বস্তার জন্য আমরা মোট যে সারগুলো দোকানে গিয়ে কিনবো, এসপি বা ডিএসপি সার 400 গ্রাম, এমওপি বা পটাশ সার 300 গ্রাম এবং জিপসাম 150 গ্রাম, দস্তা বা জিঙ্ক সার 20 গ্রাম, বোরন সার 20 গ্রাম। আর মাটির পোকামাকড় ও ফাঙ্গাস থেকে বাঁচার জন্য আমরা যে এই কীটনাশকগুলো ব্যবহার করব, সরিষার খৈলের গুঁড়া 500 গ্রাম, ফিউরান বা কার্বোফুরান কীটনাশক 50 গ্রাম, কার্বেন্ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক 30 গ্রাম। এখানে আরেকটা কথা, মাটি তৈরির সময় আমরা ইউরিয়া দেব না। ইউরিয়া দ্রুত চলে যায়। গাছ বড় হওয়ার 15 থেকে 20 দিন পর আমরা উপর থেকে অল্প অল্প ইউরিয়া দিব। নাম্বার মিশ্রণ বা বস্তা তৈরি। সবগুলো সার মাটির সাথে খুব ভালোভাবে উলটপালট করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেলে বড় সাইজের 15টি সিমেন্টের বস্তা বা প্লাস্টিকের বস্তাতে সমানভাবে বাটিগুলো ভরে ফেলুন। গুরুত্বপূর্ণ সতর্কতা, মাটির বস্তা ভরার পরই কিন্তু গাছ লাগাবেন না। বস্তায় মাটি ভরে ভালোভাবে পানি দিন। ভালোভাবে পানি দিয়ে কমপক্ষে 10 থেকে 12 দিন ছায়াযুক্ত স্থানে রাখে দিন। সারগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যাবে এবং মাটির গ্যাস বা তাপ কমে যাবে, ঠান্ডা হয়ে যাবে। দিন পর মাটি চারা লাগানোর জন্য একদম উপযুক্ত হয়ে যাবে। এভাবে মাটি তৈরি করে আপনার লাউ গাছের শিকড় হবে মজবুত আর গাছ থাকবে রোগমুক্ত। পরবর্তী ভিডিওতে দেখাবো এই বস্তাগুলোতে বীজ বা চারা রোপণ কিভাবে করতে হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং এমরান এগ্রো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।